সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন টপিক আপনাদের জন্য। আর আজকের টপিকটি হলো আমাদের নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে, গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী একের মেন যে অঙ্ক আছে, অঙ্কের দুই নম্বর অঙ্কে বলা হয়েছে এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। এখানে নৈমিত্তিকটি নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনি যদি এ 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে চান তাহলে আপনাকে কিছু কথা আগে জানতে হবে, তাহলে আপনি সহজে উত্তর দিতে পারবেন। তাহলে আমাদের এই গণিত পাঠ্য বইয়ের উদাহরণ 2-এ বলা হয়েছে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি আমার ইউটিউব ভিডিওয়ে এই 2 নম্বর উদাহরণটি নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। তা আমি কীভাবে হ্যান্ডআউট করে আলোচনা করেছি তা এখানে উল্লেখ আছে। এখন এটির আলোচনা ওই টপিক অর্থাৎ ওই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। তবে আমি এখানে সর্বশেষ যে কথাগুলো বলা হয়েছে তা একটু জেনে নিই। মানে এই আলোচনা শেষে আমরা এতটুক জানতে পারলাম যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এই যে লাইনটি বললো সর্বশেষ, আমরা এই লাইনটির একটু প্রমাণ দেখি পূর্ণবর্গ কি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এখন লক্ষ্য করেন, তারা বললো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাগুলো কী কী? যেমন 1 2 3 4 5 ডট 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 এইভাবে যে যতগুলো আছে ততগুলোই স্বাভাবিক সংখ্যা। উদাহরণ 2 নিয়ে যে কথাটি বলা হয়েছে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে একটু লক্ষ্য করি, চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেমন এখানে 1 মানে 2 3 4 5 মোট এখানে 4টি স্বাভাবিক সংখ্যা দেওয়া হলো। ক্রমিক বলতে মানে কি ধারাবাহিকভাবে নিতে হবে, অর্থাৎ আপনি যদি 2 তারপর 3 দিতে হবে, তারপর 4 দিতে হবে, তারপর 5 দিতে হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে 4টি সংখ্যা নিতে হবে, তাহলে ক্রমিক হবে। এখন তারা বলছে এই 4টি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে আপনি এই 4টি সংখ্যা যদি গুণ করেন এবং তার সাথে যদি 1 যোগ করেন তাহলে যে সংখ্যা আসবে তা হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন লক্ষ্য করেন, আমরা যদি 4টি সংখ্যার গুণ করে আসে 120, তার সাথে যদি যোগ করি 121, 121কে আপনি যদি রুট ওভার করেন একটি 11 আসে, অর্থাৎ আমরা পূর্ণবর্গ যে সংখ্যা বলেছি, যেমন √1 তা যদি আপনি বর্গ করেন মানে বর্গমূল করেন তাহলে একটি হবে 1। এখন 2কে যদি করেন আসে 1.4142 ডট ডট, পূর্ণ সংখ্যা আসেনি, তাহলে এটি পূর্ণবর্গ নয়। এরপরে √3কে আপনি যদি করেন 1.7320 ডট ডট এভাবে আসে, তাহলে এটি পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ কোনটি? যেমন এখানে 121কে আপনি যদি রুট ওভার করেন তাহলে তা আসে 11, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন এই পূর্ণবর্গ, তাহলে 121কে আপনি যদি রুট ওভার করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা আসে, অর্থাৎ এখানে 4টি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করি তাহলে যেই সংখ্যা আসে তা আসে পূর্ণবর্গ। এরপরে যদি এই সংখ্যা না যদি আরও 4টি নতুন ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিই, যেমন এখানে 4টি সংখ্যা নেওয়া হয়েছে, এই 4টি সংখ্যার সাথে 1 যখন যোগ করছে তখন হয়েছে 1681, আর 1681কে যদি বর্গমূল করি তা আসে 41, অর্থাৎ তা একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ নয় কি √2 √3, কারণ একে করলে পূর্ণ সংখ্যা আসে না, দশমিক ভগ্নাংশ আসে। তাহলে আমরা এতটুকু জানলাম যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে তারা বলে দিয়েছে এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ। তাহলে অর্থাৎ এই 4টি সংখ্যার সাথে 1 যদি যোগ করি তাহলে হয়ে যাবে তা পূর্ণবর্গ। তাহলে দেখেন এখানে এ বি সি ডি 4টি গুণ আকার আছে, মানে গুণ আকার আছে, তবে তার সাথে 1 যোগ নেই, তাই এটি হবে না। এবার এখানে এ বি, এখানে 2টি স্বাভাবিক সংখ্যার 2টি ক্রমিক, এখানেও 2টি ক্রমিক, তবে 4টি ক্রমিক এখানে হয়নি, 2টি করে হয়েছে এবং তার সাথে 1 যোগ নেই, তাহলে এটিও হবে না। এখানে লক্ষ্য করেন, এখানে হচ্ছে 4টি ক্রমিক সংখ্যা, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, আর আমরা এখানে কি পেয়েছি, অর্থাৎ 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে, আর যে কোনো চলকের সংখ্যাগুলো যদি এভাবে যদি থাকে তাকে আমরা গুণ আকারে ধরে নিই, তাহলে গুণের সাথে 1 যোগ করতে হবে, যা আমরা এখানে পেয়েছি যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তাহলে কখন পূর্ণবর্গ হবে প্রশ্ন চেয়েছে, যখন 4টি ক্রমিক গুণফলের সাথে 1 যোগ হবে তাহলে সেটি হবে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 3 নম্বর অপশানটি হলো সঠিক।
আর এখানেও 4টি ক্রমিক সংখ্যা ক্রমিকভাবে মানে ক্রমিক বা ধারাবাহিকভাবে দেওয়া আছে, তবে এক বিয়োগ করা হয়েছে, কিন্তু এক বিয়োগ করতে বলা হয়নি, তাই এটিও হবে না। তাহলে আমরা 2 নম্বর উত্তর পেয়েছি ঘ, অর্থাৎ এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটি হলো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে যদি এক যোগ করে তাহলে ওইটি হবে কি পূর্ণবর্গ সংখ্যা। তবে এই উত্তরটি দেওয়ার আগে আপনাকে অবশ্যই এখানে যে উদাহরণ 2 ভালো করে বুঝতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।